আসসালামু আলাইকুম। আজকে আমি আচারি মাংস রান্না করব। আচারি মাংস রান্না করার জন্য আমি প্রথমে তেল নিয়েছি, একটু গরুর মাংস আমি হাফ কেজি মাংস নিয়েছি। এখন আমি এটাতে একটা পেঁয়াজ অ্যাড করে দিব। এরপর আমি 1 চামচের মতো লবণ অ্যাড করব। এরপর আমি 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো দিব, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিব, হাফ চামচ এখানে ধনিয়া গুঁড়ো দিব। তারপর 1 চামচের মতো আদা রসুন অ্যাড করে দিব। আমি যে বলেছিলাম না আমি আজকে আচারি মাংস রান্না করব, সো ওই আচারি মশলার জন্য আমি এখানে 5 ফোড়ন আমি অ্যাড করে দিব। এখানে জিরা, সফ, কালো জিরা, ধনিয়া সব কিছু আছে, আমি সেগুলো অ্যাড করে দিব। অ্যাড করার পর আমি চুলার ফ্লেমটা অন করে দিব। আমি চুলার ফ্লেম অন করে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে আমি এটাকে রান্না করতে রেখে দিব। ভালো করে মিক্স করে নিতে হবে, আমাদের হাত দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তারপর আমি এটাতে একটু সামথিং পানি অ্যাড করে দিব। বেশি পানি অ্যাড করব না, অল্প একটু পানি অ্যাড করে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে কভার করে দিব। 1 ঘন্টা পর্যন্ত আমরা লো হিটে এটাকে রান্না করব। 1 ঘন্টা পর আমরা আবার ঢাকনাটা খুলব। আমরা 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখেন আমার আচারি মাংসের তরকারিটা, গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখন আমি এগুলাকে সার্ভ করব। একটা বাটিতে আমি সার্ভ করে নিব। এখন আমি এটাকে একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাবো মাংসগুলো কত সফট হয়েছে। ধরলেই মাংসগুলো ভেঙে যাচ্ছে এবং দেখেন ভিউয়ার্স, মাংসগুলো একদম সফট হয়ে এসেছে। খেতেও অনেক ইয়ামি, অনেক টেস্টি। আপনারা এরকম আচারি মাংস রান্না করে দেখবেন, রুটি, পরোটা, ভাত যে কোনো জিনিসের সাথে এটা খুব ভালো লাগবে খেতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।